ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, হাদির হত্যাকারীরা দেশের বাইরে পালিয়ে গিয়ে থাকলে কূটনৈতিক সহ সব চ্যানেল ব্যবহার করে দেশে ফিরিয়ে আনতে হবে। রাজধানীর শরীটোলায় রমনা রেলওয়ে উচ্চ বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত ছাত্রছাত্রীদের মিলনমেলা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সন্ত্রাস দিয়ে কখনো রাজনীতি টিকিয়ে রাখা যায় না। রাজনৈতিক অপ্রাসঙ্গিকতায় পড়েই আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, যা তাদের রাজনীতির চূড়ান্ত পরিসমাপ্তি ডেকে আনছে। অভিযোগ করেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, একথা গত ১৭ বছর ধরে বলা হচ্ছে। তাদের অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ করলে কোনোভাবেই তাদের রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা যায় না। হাদির ওপর হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ইশরাক হোসেন। এই ঘটনার বিষয়ে বর্তমান সরকার কিংবা ভবিষ্যতে যে সরকারি আসুক না কেন তাদের আন্তরিক প্রশাসনিক পদক্ষেপ দেখতে চান তিনি। জনগণকে শান্ত থাকার আহ্বান জানান ইশরাক হোসেন। ঘটেছে হাদির উপরে, সেটার জন্য আমরা প্রশাসনিকভাবে যেই সরকারই আসবে অথবা যেই সরকার রয়েছে তারা আন্তরিকভাবে কি পদক্ষেপ নিচ্ছে আমরা দেখতে চাই। যদি তার শুটাররা দেশের বাইরে গিয়ে থাকে তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে বিভিন্ন চ্যানেল রয়েছে, ডিপ্লোম্যাটিক চ্যানেল রয়েছে, অন্যান্য কূটনৈতিক সেকেন্ডারি চ্যানেল থাকে, তার মাধ্যমে হলো এই শুটারদেরকে ফেরত নিয়ে আসতে হবে।